الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الوريد الله أكبر صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফে আম্বিয়া আকায়ে নামদার তাজদার মদিনা মানবতা মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য হলো একটা, সেটা হলো রবের ইবাদত করা। কি করা বলেন? রবের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর ভিতরে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আমি সৃষ্টি করেছি, এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি দুইটা মাত্র জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সবাই একটু জবান ছেড়ে বলেন তো, কয়টা জাতি? দুইটা জাতি। এই দুইটা জাতি হলো খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং জিন। তাহলে আমরা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জমিনে আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার ভিতরে মানুষ যেভাবে আখিরাতের ফসল তৈরি করে নিয়ে যেতে পারবে, আখিরাতের ফসল সে যেভাবে ফলাবে, কাল কিয়ামতের ময়দানে ঠিক সেইভাবেই ফলাফল পাবে। আমরা যেমন দুনিয়ার ভিতরে ভালোভাবে চলাফেরা করার জন্য ফসল ফলাই, ভালো ফসল হলে আমরা তখন ভালো ফসলের দাম পাই, ফসল থেকে ভালো ফলাফল অর্জন করতে পারি। ফসল যদি ভালো না হয় তখন দেখা যায় যে আমরা ফসল থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ঠিক কিনা বলে? এই ফসল থেকে যদি আমাদের ভালো ফলাফল অর্জন করতে হয়, তাহলে ফসলটাকে আমাদের সুন্দর করে ফলাতে হবে। এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ফসল ফলানোর জন্য পাঠিয়েছেন। আমরা যদি আখিরাতের কাজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা ভালো ফলাফলের আশা করতে পারি। কথা পরিষ্কার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা, ছোট্ট একটা সূরা নাযিল করেছে। এই সূরা দেখতে অত্যন্ত ছোট। সূরার ভিতরে আয়াত রয়েছে মাত্র 3টা। সবাই বলেন কয়টা? আয়াত রয়েছে মাত্র 3টা। এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা যদি কোন মুসলমান তার বাস্তব জীবনে আমল করতে পারে, গোটা কোরআন নয়, শুধু এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা তার বাস্তব জীবনে আমল করার কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর সে ভয়াবহ আযাব থেকে নাজাত পাওয়ার জন্য এই সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ও মুসলমান ভাইরা আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু কান লাগিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট যে সূরাটা নাযিল করেছে, এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ আছে। অধিকাংশ মুসলমান সূরাটা মুখস্থ করে ফেলেছে। ইমাম সাহেব নামাজের ভিতরে, মাগরিবের নামাজে, এশার নামাজে তেলাওয়াত করে,
আমাদের অনেকের মুখস্থ আছে মুখে মুখে, অনেকের মুখস্থ আছে কানে কানে। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম বলেন? সূরা আসর। এই কিরাত বিশিষ্ট সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আসর শব্দের অর্থ হলো সময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা সময় নিয়ে কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা যখন মানুষকে কোনো কথা দিতে যাই, আমাদের কোনো কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করি, এই কথাটা যখন মানুষ বিশ্বাস না করে, মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা অনেক সময় আল্লাহর কসম খাই, আল্লাহর নাম নিয়ে কসম খাই। কারণ হলো আমাদের কাছে সব থেকে দামি এবং সব থেকে দুর্বলতার জায়গা হলো আমার রব আল্লাহ। এই জন্য আমরা যখন আল্লাহর কসম খাই, একে অপরের কথাটা বিশ্বাস করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে সব থেকে দামি আমার রব। কিন্তু রবের কাছে পৃথিবীর ভিতরে এমন কোন জিনিস আছে নাকি? একটু চিন্তা করে উত্তর দেবেন। এই পৃথিবীর জমিনে এমন কোন জিনিস আছে নাকি যে জিনিসটা আমার রবের থেকে বেশি দামি? আছে বলেন? রবের থেকে বেশি দামি কোনো কিছু আছে নাকি? রবের থেকে সম্মানিত কিছু আছে নাকি? আমার রবের থেকে দামি, আমার রবের থেকে সম্মানিত আর কিছু নাই। এই জন্য যেই জিনিসের জন্য যেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা সময় নিয়ে কসম খেয়েছেন। এই সময়ের কেমন দাম, সময়টা কত দামি। একজন মানুষের কাছে সব থেকে দামি সম্পদের নাম হলো সময়। ধরে বলেন ঠিক কিনা? মাখলুকের জীবনে, মানুষের জীবনে যত সম্পদ আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি, যত অর্থ সম্পদ রয়েছে, সমস্ত অর্থ সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদের নাম হলো সময়। ঠিক কিনা বলে? সময়ের থেকে দামি সম্পদ নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যখন হায়াত নামক সময়টা শেষ হয়ে যাবে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। আত্মীয় স্বজন গুলো আপনাকে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আপনার তৈরি করা দামি বাড়িতে ৫ তলা বিল্ডিং তৈরি করেছেন, এসি লাগিয়েছেন রুমের ভিতরে, এই এসি লাগানো রুমের ভিতরে আপনাকে আর থাকতে দেবে না। শুধুমাত্র সময় শেষ হওয়ার কারণে আপনাকে ওই ৫ তলা এসি রুম থেকে বাহির করে কিছুক্ষণের ভিতরে, কয়েক ঘন্টার ব্যবধানে এই পৃথিবীর জমিন থেকে আপনাকে মাটির নিচে কেড়ে দেওয়া হবে। ঠিক কিনা? সময় এত দামি। আল্লাহ সময়ের কসম খেয়ে কি বলছেন দেখেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না মানে নিশ্চয়, ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ও আমার কসবার মুসলমানেরা, আল্লাহ যখন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তার মানে হলো আমরা এখানে যারা বসে আছি, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই মানুষগুলো সবাই ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কেন ক্ষতির মধ্যে রয়েছে খেয়াল করেন। বলবেন হুজুর আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো আল্লাহর ইবাদত করে চলি, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করি, রমজান মাস আসলে রোজা রাখি, হজের সময় হলে সামর্থ্য অনুযায়ী হজ করে আসি। এইভাবে করে আপনি বর্ণনা দেওয়া শুরু করবেন। আল্লাহর কোরআন আপনাকে ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মানুষকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি 2টা জিনিস দিয়ে। সবাই একটু জোরে করে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস আল্লাহ দিয়েছেন। এই 2টা জিনিস হলো কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা দুনিয়ার ভিতরে আমি যাদেরকে সৃষ্টি করেছি দুইটা জিনিস আমি তাদেরকে দিয়েছি। এই দুইটা জিনিস হলো, যত জীব আমি সৃষ্টি করেছি প্রত্যেকটি জীবকে আমি হায়াত এবং মওত দান করেছি। যার জীবন আছে তার মৃত্যু আছে, কথা ঠিক কিনা বলেন? কোন মানুষ জীবন পেয়েছে, দুনিয়ার ভিতরে এসেছে, কোন মানুষ জন্মগ্রহণ করেছে, সেই মানুষটা মৃত্যু বরণ করবে, এই কথাটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমি আপনি এই কোরআনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আয়াত বিশ্বাস করতে পারি, কিন্তু কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত, এই কোরআনের একটি আয়াত, সেটা হলো মানুষগুলোকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, মৃত্যু যেহেতু সুনিশ্চিত, হায়াত পেয়েছি দুনিয়ার জমিনে, কোন মানুষ বাঁচে 10 বছর, কোন মানুষ 5 বছর, কোন মানুষ আবার 50 বছর বেঁচে যায়, কোন মানুষ 100 বছর বেঁচে যায়। আল্লাহ তাআলা যাকে হায়াত যতটুকু নির্ধারণ করে দিয়েছেন, এই হায়াতের বাইরে কোন মানুষ যেতে পারে না, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে তার নির্ধারিত সময় তাকে মৃত্যুবরণ করা লাগবে। আমার ভাইরা, এই মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিলেন, হায়াত এবং মওত। হায়াত এবং মওত দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ মানুষকে হায়াত এবং মওত দিয়ে তুমি কি করতে চাও? আমার রব ডাক দিয়ে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে বেশি উত্তম, এটা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটু বুকে হাত লাগান, অন্তরে কান লাগান। আল্লাহ কোরআনের ভিতরে বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এইবারে আয়াতের দিকে একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন আমলের দিক থেকে কে বেশি উত্তম পরীক্ষা করতে চায়। এবার একটু খেয়াল করে বলেন তো, আমলের দিক থেকে আমরা আল্লাহর বিধান মানতে কতটুকু অগ্রসর হয়ে আছি? কোরআনের আইন কতটুকু আমরা মানি? রাসূলের সুন্নাহ কতটুকু আমার আপনার ভিতরে রয়েছে? এই কোরআন মানার জন্য কতটুকু অগ্রসর আমি আপনি হয়েছি? এখান থেকে বিচার করলে দেখা যায়, এই আয়াত থেকে যখন এই ব্যাখ্যা বিশ্লেষণ আসে, এইখান থেকে বোঝা যায় সময় অপচয় করার কারণে, এই সময়টা সঠিক পথে ব্যবহার করা না করার কারণে আমরা দুনিয়ার ভিতরে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়ে গেছি, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? তাহলে এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তার বাস্তব প্রমাণ হলো আমরা সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষতি থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার দরকার আছে না নাই বলেন? দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি ভালোভাবে স্বাচ্ছন্দ্যে বাঁচতে চায়, মনে করেন আমি চাই এই দুনিয়ার ভিতরে আমার কোটি কোটি টাকা থাকুক, আমি চাই দুনিয়ার ভিতরে আমার অনেক অর্থ সম্পদ থাকুক, আমার বড় গাড়ি বাড়ি থাকুক, সমাজে আমার একটা প্রভাব প্রতিপত্তি থাকুক, এই চিন্তা ভাবনা করে যদি আমি ঘরের ভিতরে বসে থাকি, তাহলে কি আমার এই আশা আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে বলেন? আপনাদের কি মনে হয় পূরণ হবে? যদি এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, তাহলে সমাজের ভিতরে মানুষের সঙ্গে মিশতে হবে, আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে, অর্থ সম্পদ উপার্জন করতে হবে, তারপরেই দেখা যাবে যে আমরা এক সময় এই সুখ শান্তি ভোগ করতে পারবো, ঠিক কিনা বলেন? এর ভিতরে কোনো সন্দেহ আছে বলেন? এই কথার সঙ্গে কোনো মানুষ দ্বিমত পোষণ করবে না, কারণ হলো এটাই বাস্তবতা। দুনিয়ার জমিনে আমরা যদি ভালো মতো থাকতে চাই,
দিনের ভিতরে যদি 1000 টাকা কামাই করি, সেইখান থেকে 200 টাকা খরচ করে 800 টাকা জমা রাখতে হবে ব্যাংকের ভিতরে। আস্তে আস্তে দেখা যাবে কয়েক বছর পরে গিয়ে আমার ব্যাংকে টাকা জমা হবে অনেকগুলো, তখন আমি ধনী হয়ে যাব। এইবার আল্লাহর জান্নাত যদি পেতে হয়, বলবেন যে হুজুর আলোচনা শুনেছিলাম যে আমরা ক্ষতির মধ্যে রয়েছি, আল্লাহর জান্নাত কেনার জন্য আমি জান্নাত আখিরাতের নামে একটা ব্যাংকে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছি। প্রত্যেক মাসে আমি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমি এত টাকা করে জমা রাখলাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি এটিএম কার্ড বের করে টাকা বের করে আল্লাহর কাছে দেবো, আমার জন্য জান্নাত কনফার্ম হবে। বলেন কি মনে হয় হবে? হবে? কখনোই হবে না, এটা আমরা সবাই জানি। তবে আমি আমার ভাষায় একটা কথা বলি, দুনিয়ার মানুষগুলো আসলে এরা সঠিক জায়গায় লোভ করতে পারে না। সঠিক জায়গায় কি করতে পারে না বলেন? বলবো কেন লোভ করতে পারে না, বলে দেবো। বলেন, দুনিয়ার মানুষগুলো সঠিক জায়গায় লোভ করতে পারে না এই জন্য যে এখন যদি এখানে ঘোষণা দেওয়া হয় আগামীকাল সকাল 9 ঘটিকার সময় ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান সাহেব প্রত্যেকটি নাগরিককে যারা যারা সেখানে উপস্থিত হবে প্রত্যেকটি মানুষের হাতে 1000 টাকার কসকসে একটা করে নোট ধরিয়ে দেবে। আচ্ছা ভাই বলেন তো, আমার এই কসবার মুসলমানগুলো কি না গিয়ে ঘরে বসে থাকবে? বলেন, সকাল 9টার আগে উপস্থিত হবে কিনা? সকাল 9টার আগে সবাই জায়গা মতন গিয়ে উপস্থিত হয়ে যাবে, আগে আগে লাইন ধরার চেষ্টা করবে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাত পাওয়ার পথগুলো পরিষ্কার করে দিয়েছে, কোন পথে চললে আমাদের ক্ষতি হবে আর কোন পথে চললে আমাদের ভালো হবে, কোনটা জান্নাতের পথ। ফারিকুম ফিল জান্নাহ একটা, ফারিকুম ফিল জাহান্নাম আরেকটা পথ। জাহান্নামের পথটাও আল্লাহ তাআলা দেখিয়েছেন, জান্নাতের পথটাও আল্লাহ তাআলা দেখিয়েছেন। এরপরেও জান্নাতের পথে আমরা চলতে চাই না, হাঁটতে চাই না, জাহান্নামের পথে মানুষ বেশি হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে এখান থেকে প্রমাণ হয় দুনিয়ার মানুষগুলো এখনো সঠিক জায়গায় লোভ করতে শেখেনি। যদি আমি আপনি আল্লাহর এই কাজগুলো দুনিয়ার ভিতরে করে যেতে পারি, তাহলে দেখা যাবে কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাত পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করি, দুনিয়ার শুরু থেকে 60 বছর 70 বছর জিন্দেগি, যতটুকু হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমরা মনে করি দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়া করতে করো, দুনিয়াটা মস্ত বড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য কথা বলছেন। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার অন্তরটাকে, তার নফসটাকে কুমন্ত্রণা দেবে, শয়তান তাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবে, এটা আমি রব জানি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ বলেন আমি তার ঘাড়ের রগের চেয়েও বেশি কাছে অবস্থান করি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কত অন্যায় কাজ করি, রবকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। মনে হয় অনেক সময় যখন বলি ভাই নামাজ পড়তে হবে, নামাজের জন্য যখন তাকে আহ্বান করা হয়, বলে হুজুর নামাজের এখনো সময় হয় না, আর কয়েকদিন পরে পড়বো, দাড়িটা এখনো সাদা হয় নাই। অথচ দুনিয়ার ভিতরে দেখলাম কত মানুষ, একেবারে যুবক মানুষ, টকবগে যুবক, সুন্দর করে পোশাক পরিধান করে মোটর সাইকেলটা নিয়ে রোডের উপরে উঠেছে, বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে, মায়ের হাতে খাবার খেয়ে বের হয়েছে। আধা ঘন্টার মাথায় খবর চলে আসলো মায়ের সন্তান অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আছে না নাই বলেন?
দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার তো আর দাড়ি পাকা হলো না, রবের কাছে তার ক্ষমা চাওয়া হলো না, দুনিয়ার ভিতরে তার ইবাদত করা হলো না। অথচ আল্লাহ বলছেন, দুনিয়ার ভিতরে তোমরা যা করো প্রত্যেকটি কাজ আমি রব তোমার ঘাড়ের এই রগের থেকেও, ঘাড়ের রগ কত নিকটে, এর থেকেও বেশি নিকটে আমি রব তোমার কাছে অবস্থান করি। এজন্য দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়ার ভিতরে চলাফেরা করে, দুনিয়ার ভিতরে অত্যন্ত গভীর রাতে, অত্যন্ত কালো গভীর রাতের ভিতরে, অমাবস্যার রাতে কালো পাহাড়ের কালো গুহায় কালো পাথরের উপরে কোন কালো পিপিলিকা যখন চলে, আমার আল্লাহ বলেন ওই কালো পিপিলিকার রিজিক যিনি দেন সেই রবের নাম কি? আল্লাহ তারা রিজিক দান করেন, আল্লাহর নজর থেকে কেউ কখনো বের হতে পারে না। আল্লাহ বলেন লাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কঈদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে যত মানুষ আমি সৃষ্টি করেছি কিরামান কাতিবিন, প্রত্যেকটি মানুষের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক আমি নিযুক্ত করে দিয়েছি। পৃথিবীর মানুষগুলো যে কাজটা করে না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত কাজ অন্যায় হোক আর ভালো কাজ হোক, প্রত্যেকটি কাজ তার আমল নামায় লেখার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা তার সাথে সব সময় চলাফেরা করে। বাঁচার কোন পথ নাই। দুনিয়ার ভিতরে যদি আমরা শুধুমাত্র অন্যায় উপকরণের সঙ্গে লেগে থাকি, রবের ইবাদত যদি না করতে পারি, এই আয়াতগুলো শুনলে বোঝা যায় রবের ইবাদত ছাড়া জান্নাত পাওয়া কখনো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জান্নাত যদি পেতে হয়, আয়াত তেলাওয়াত করেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন তার মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না, আস্তে বলুক কিংবা জোরে বলুক, মনে মনে ফিস ফিস করে বলুক আর যাই বলুক না কেন, এমন কোন শব্দ সে বের করে না, যারা পরিমাণ এমন কিছু তার জবান থেকে বের হওয়া সেটা বাদ পড়ে না, যেটা তার আমলনামায় লিখে ফেলা হয় না। এজন্য আমার ভাইরা, আগেই বলেছি দুনিয়ার ভিতরে বিপদের মধ্যে কারা রয়েছে, দুনিয়ার ভিতরে কারা বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে, এই সমস্ত কাজগুলো যদি আমরা দুনিয়ার ভিতরে কন্টিনিউ করতে থাকি, তাহলে এই বিপদ থেকে বাঁচার মতো আর কোনো পথ আমাদের থাকবে না। ঠিক কিনা? আমার ভাইরা, এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, বিপদের পথ থেকে বাঁচার জন্য আমার আপনার রব, আমার আল্লাহ, আমার মালিক আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার জন্য 4টা পথ দিয়েছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা পথ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন এই 4টা পথ যদি দুনিয়ার মানুষগুলো তার বাস্তব জীবনে আমল করতে পারে, যদি বাস্তব জীবনে মেনে নিতে পারে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি রব তাকে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা পথ শুধুমাত্র মুসলমান নয়, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ যারা এই পথ 4টা মেনে নেবে, এই পথ 4টা যে মানুষগুলো তার বাস্তব জীবনে আমল করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটু জবান থেকে উত্তর দেন তো, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধু মুসলমানদের জন্য নাকি গোটা মানব জাতির জন্য? সবাই বলেন, কোরআন কি শুধু মুসলমানের? সবাই বলেন শুধু মুসলমানের? গোটা মানব জাতির জন্য। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন। গোটা মানব জাতি যদি এই কোরআন মেনে চলে, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে জান্নাত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? আমার ভাইরা, এই চারটা পদ সময় আমার একেবারে সংক্ষিপ্ত, বিস্তারিত কথা বলার মতো সময় নাই। মূল মূল কথাগুলো শেষ করব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চারটা বিষয় আল্লাহ তাআলা দান করলেন, এই চারটা বিষয় যদি আমরা মেনে নিতে পারি আমাদের জন্য জান্নাত কনফার্ম। এইবার বলেন তো, শুধু ওয়াজ শুনলে হবে নাকি সাথে করে বাড়ি কিছু নিয়ে দিতে হবে? সবাই বলেন, শুধু ওয়াজ শুনতে হবে নাকি কিছু নিয়ে দিতে হবে? অবশ্যই নিয়ে দিতে হবে। তাহলে এবার লাস্টে এসে নিয়ে যাওয়ার জন্য কিছু দিয়ে যায় তো মুসলমান একটু কানটা খুলে দিয়ে, কানটা খাড়া করে দিয়ে মনোযোগটা একদিকে দেন, শুধু আমার কথার দিকে খেয়াল করেন, ভালো করে শুনে শুনে মুখস্থ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা পথের ভিতরে প্রথম নম্বর বলছেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। আমার ভাইরা একটু জবান ছেড়ে বলেন তো, আমরা ঈমান আনবো কার উপরে? সবাই বলেন, কার উপরে? রবের নাম বলতে কি লজ্জা লাগে? বলেন, রবের নাম বললে সওয়াব না গুনাহ? সবাই বলেন, সওয়াব না গুনাহ? একটু জোরে করে সবাই বলেন, ঈমান আনবো কার উপরে? আমরা যে যেই দলের হই না কেন, আমরা যে কোনো দলের হতে পারি, কিন্তু আমরা আমাদের একটাই পরিচয়, সেটা হলো আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা বলেন? এই জায়গায় কি কোনো ভেদাভেদ আছে বলেন? আর মুসলমানের রবের নাম কি? আল্লাহ। তাহলে প্রথম নম্বর হলো রবের উপরে ঈমান আনতে হবে, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। রবের উপরে ঈমান আনার পর আমার ভাইরা, ঈমানের শাখা প্রশাখা রয়েছে ৭৭টি। কতটি বলেন? সবাই বলেন, কয়টি? ৭৭টি শাখা প্রশাখা রয়েছে। সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য ৭৭টি শাখা প্রশাখা এখন বর্ণনা করা সম্ভব নয়। তাহলে আমরা প্রথম নম্বর দিয়ে যাই। প্রথম নম্বর হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, রবের উপর ঈমান আনা। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, আমল সালেহ করা। আমলে সালেহ বলতে যে আমলের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে আমলের ভিতরে কোনো গলদ থাকা যাবে না। আমরা যখন বাজার করতে যাই, টাকা দিয়ে যখন বাজার করে আমাদের একটাই টার্গেট থাকে, বাজার থেকে টাকা দিয়ে যখন পণ্য কিনবো, এই পণ্যটা নির্ভেজাল হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বাজার থেকে কেউ পচা মাছ কিনতে চান, পচা সবজি নেবেন, কেউ টাকা দিয়ে পচা সবজি নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই নির্দেশ দিচ্ছেন, আপনি আমলটা অল্প করেন, এরপরেও আমলের ভিতরে কোন রকম ভেজাল থাকা চলবে? সবাই বলেন, চলবে? আমলের ভিতরে ভেজাল থাকা যাবে না। তাহলে প্রথম নম্বর হলো ঈমান আনা। প্রথম নম্বর কি বলেন? মুখস্থ করে নিতে হবে, আমি লাস্টে কিন্তু আপনাদের মুখে মুখে বলাবো। প্রথম নম্বর কি বলেন? দুই নাম্বার কি? আমলে সালেহ করা। দুই নাম্বার কি বলেন? বাংলা কথায় হলো নির্ভেজাল আমল করা। কি করা বলেন? নির্ভেজাল আমল করা। এরপরে তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আপনি প্রথমত ঈমান আনলেন রবের উপরে, আমল করলেন রবের দেয়া বাণীর উপরে, আপনি সঠিকটা জানলেন, নিজে একা একা সঠিক মানবেন, তা হবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলল, মুহাম্মদ, তোমার জন্য একটা বিরাট অফার আছে। কি আছে বলেন? মনোযোগ আছে আপনাদের? কথা বলতে কষ্ট হয়? বিরাট অফার। কি অফার? বলছে, তুমি যদি, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি, সেটা হলো আমরা চাই যে আরব বিশ্বের ভিতরে তোমাকে আমরা সব থেকে ধনী বানাতে চাই। কি বানাতে চাই? কথাটা ভালো না খারাপ? এই আরবের ভিতরে সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে তোমাকে বিবাহ দিতে চায়, এটা ভালো না খারাপ? দুইটাই ভালো। তিন নাম্বার হলো তোমাকে আমরা একটা ইবাদত করার জন্য হুজরাখানা বানিয়ে দিতে চাই, এটাও ভালো না খারাপ? প্রস্তাব দিয়েছে কয়টা? সবাই বলেন, কয়টা? তিনটা। এক নম্বরে ধনী বানাতে চায়, দুই নাম্বার ভালো বাড়ি বিবাহ দিতে চায়, তিন নাম্বার তোমাকে একটা ইবাদতের ঘর করে দিতে চায়, আর কিছু বাকি থাকে না। শর্ত একটা। এই তিনটা নিতে হলে শর্ত কয়টা? রাসূলকে বলছে, মুহাম্মদ, শর্ত হলো একটা, সেটা হলো রবের কাছ থেকে, তোমার আল্লাহর কাছ থেকে তুমি যা পাবা একা একা মেনে চলবা, তুমি কাউকে দাওয়াত দিতে পারবা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় বললেন, আবু জেহেল, তুমি যদি আসমানের চন্দ্র তারকা যদি আমার দুই হাতে দিয়ে দাও, এই চন্দ্র তারকা যদি পরিচালনা করার ক্ষমতা আমার হাতে দিয়ে দাও, এরপরেও আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা হলো মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে মুসলমানের রক্ত, আমরা কখনো নবীর পথকে ছেড়ে যেতে পারি না, পারি বলেন? এরপরে 3 নম্বর পথ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে ঈমান আনা, সত্যকে মেনে নেওয়া, সত্যের আমল করা। এই ঈমান এবং আমল, হকের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই বলেন? মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এইবার এইখানে একটা গল্প আছে। হকের দাওয়াতগুলো যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান, সমাজের ভিতরে যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন এমন একটি কিতাব যেখানে কোরআন থাকবে, সেই সমাজটাকে সোনার সমাজ বানিয়ে দেবেন কে? সবাই বলেন কে? যারা কথা বললেন না তাদের ভিতরে মনে সন্দেহ আছে, জোরে বলেন কে? সমাজটাকে সোনার সমাজ বানিয়ে দেন আল্লাহ। তবে কেউ যদি মনে করেন আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাদেরকে এটা দেবো, ওটা দেবো, টাকা দেবো, পয়সা দেবো, অথচ তার কাছে টাকাও নাই, পয়সাও নাই। একজন আপনাকে বলল, আমি কিছুদিন আগে একটা গল্প শুনছিলাম আল্লামা তারিক মুনারের কাছ থেকে, যে তিনি পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে তুমি গাছ থেকে ডাব পাড়ো, তোমাকে খুশি করে দেওয়া হবে। তো যাক, ভালো কথা। ডাবটা পেড়ে দেওয়ার পরে তাকে বলেছে হাত দুইটা উঁচা করো। হাত উঁচু করেছে, বগলে কিছু কিছু দেওয়া লোকটা হাসা শুরু করেছে, বলছে এই তো খুশি হয়ে গেছে, যাও চলে যাও। তার মানে এখানে তাকে ভূগোল বুঝিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো। আসলে কি তাকে খুশি করা হলো বলেন? আরেকটু সহজ করে বোঝানোর জন্য বলি, আমাদের মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে আপনাদের এক গ্রাম্য ছেলে, সে বিদেশ থেকে আসছে, সৌদি আরব থেকে, গায়ে বিরাট জুব্বা, অনেকদিন পর বাড়িতে আসছে, মুখে বড় বড় দাড়ি, মাথায় সাদা টুপি, সাদা পাগড়ি দিয়ে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হয়েছে। এমন অবস্থায় ঠিক সেই দিনে ইমাম এবং মুয়াজ্জিন যে কোনো কারণবশত মসজিদে হাজির হয়নি। এইবার মুসল্লিগণ পেছনে তাকিয়ে দেখে যাক বিরাট বড় হুজুর একজন বসে আছে, অথচ তার ভিতরে কিন্তু হুজুরের কোনো কিছু নাই, কোরআন হাদিসে কিছুই জানে না, শুধুমাত্র গায়ে জুব্বা। ভালো করে বুঝবেন, শেষে কিন্তু ভালো কথা আছে, গল্প না বুঝলে বুঝতে পারবেন না। এইবার ওই ব্যক্তিকে দেখে লোকজন বিরাট খুশি যে আজকে নামাজ পড়াবে আমাদের এই সৌদির হুজুর। যেই কথা সেই কাজ। মুসল্লি সবাই মিলে তাকে ছেলে সামনের দিকে যেতে চায়, সে পেছনের দিকে আসতে চায়, মনে মনে বলে আমার ভিতরে কিছুই নাই, আমি কিভাবে সামনে গিয়ে নামাজ পড়াবো। সেই ব্যক্তির শুধুমাত্র 2টা সূরা মুখস্থ আছে। আমরা যারা মুসলমান সাধারণত আমাদের সকলের সূরা ফাতিহাটা মুখস্থ থাকে, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা সকলের মুখস্থ থাকে। এইবার ওই ব্যক্তি আরেকটা সূরা মুখস্থ করেছে। সবাই বলেন তো কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটা আছে ওই সূরাটার নাম কি? সূরা নাস মুখস্থ করেছে। লোকজন তাকে ঠেলা দিয়ে যখন সামনের দিকে দিয়েছে, বেচারার বুকটা শুকিয়ে গিয়েছে, শুকিয়ে কাঠ। চিন্তা করে এখন কি করা যায়। পিছনের দিকে তাকিয়ে দেখে পিছনে কোনো আলেম নাই, আমার ভুল ধরার মতো ক্ষমতার কারণ নাই। এবার সামনের দিকে গিয়ে সৌদি থেকে ফিরে আসা মানুষ তো সৌদিদের ইমামের তেলাওয়াত শুনে শুনে এসেছে, চমৎকার মধুর সুরে সৌদিয়ান তেলাওয়াত শুরু করেছে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহায় টান দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, চমৎকার সুরে যখন টান দিয়েছে, মুসল্লিরা পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসি দেয়। মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করে যাক শেষ পর্যন্ত ইমাম একটা পালা গিয়েছে, নামাজ আজকে খাসা হবে। ইমাম সাহেব যখন টান ধরেছে, সর্বশেষ সূরা ফাতিহা শেষ করার পর সূরা নাস ধরেছে। মুসল্লিরা বিরাট খুশি।
ইমাম সাহেব রুকু গিয়েছে, সিজদা গিয়েছে, রুকু সিজদায় গিয়ে সিজদার ভিতরে গিয়ে মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে আবার কেরাত শুরু করবো, আর কেরাত পড়ার মতো কোনো কেরাত আমার কাছে না, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে ইমাম সাহেবের মাথায় একটা চিন্তা চলে এসেছে। আগেকার যুগের মসজিদ গুলো ছিল চাটাইয়ের তৈরি মসজিদ, ঠিক কিনা বলেন? মুরব্বীরা ভালো জানে এই চাটাইয়ের মসজিদ। ইমাম সাহেব আস্তে করে উঠে চাটাইয়ের একটা ফাঁক করে দিয়ে দৌড় দিয়ে বের হয়ে চলে গেছে। মুসল্লিরা সিজদায় পড়ে আছে, 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা চলে যায়, ইমাম সাহেব ওঠে না। মুরব্বী মানুষগুলো চিন্তা করে, হায় হায়, আর তো থাকা যায় না, হাঁটুর ব্যথাটা বেড়ে যাচ্ছে, ঘাড়গুলো টনটন করছে। একজন মুরব্বী মাথা তুলে দেখে সামনে ইমামের জায়গা একেবারে খালি। ভালো করে বুঝবেন, ডাক যে বলছো তোমরা ওঠো গো, তাড়াতাড়ি উঠে পড়ো, সামনে ইমাম। ধরে বলেন, ইমাম। আজকে আমার সমাজে অনেকেই শান্তির লোক দেখায়, তারা ডাক যে আমাদেরকে বলে তোমাদেরকে শান্তি দেবো, এই দেবো, সেই দেবো। ও আমার ভাইয়েরা, একটু জবান ছেড়ে বলেন তো, যে সমাজে কোরআন নাই সেখানে কখনো শান্তি পাওয়া যায় নাকি? ধরে বলেন, যায় নাকি? কোরআন ছাড়া যেখানে কোরআন নাই সেখানে শান্তি পাওয়া সম্ভব নয়। কারণ হলো, আমরা ইতিপূর্বে অনেক রকম দেখেছি, আমরা ইতিপূর্বে ডিজিটাল বাংলা দেখেছি, আমরা ইতিপূর্বে সোনার বাংলা দেখেছি, আমরা ইতিপূর্বে অনেক রকম স্বপ্নের বাংলা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত এই জাতির কপালে শান্তি জোটে নাই, ঠিক কিনা? কোন সন্দেহ আছে কথার ভিতরে? বলেন ও মুসলমানেরা, সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। কারণ এই জমিন যিনি তৈরি করেছেন সেই রবের নাম কি? জমিন চালানোর গাইড বুক যিনি দিয়েছেন সেই রবের নাম কি? রব দিয়েছেন জমিন, কোরআন দিয়েছেন সেই রব জমিন পরিচালনা করার জন্য। আর আমরা যদি কোরআনের আইনকে ফেলে রেখে জমিনে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি, গোটা জীবন পার করে দিলেও এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য আমার ভাইরা, আমাকে আপনাকে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআন আল কারীম সমাজে প্রতিষ্ঠা করার জন্য হকের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? বলেন, হকের দাওয়াত দিতে হবে। এরপরে আমার ভাইরা, সমাজে যখন আপনি হকের দাওয়াত দিতে যাবেন, তখন আপনাকে বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। মানুষ আপনাকে গালি দেবে, মারবে, বিভিন্ন রকম অপমানজনক কথা বলবে। এরকম হয় কি হয় না বলেন? যখন কোনো মানুষ ভালো হয়, হঠাৎ করে যখন কোনো মানুষ নামাজ পড়া শুরু করে, তখন কিছু মানুষ পাশ থেকে টিটকারি দেয় আর বলে যে সারা জীবন খোঁজ না, এখন আবার নামাজ পড়া ধরেছ, বলে কিনা বলেন? বলে না? আমরাও বলি, এটা বাস্তবতা। এই জন্য আপনাকে যখন এই বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে, একবার উত্তর দেন তো, এই জমিনের মানুষগুলো আমরা যারা বেঁচে আছি, আমাদের মরণ কয়বার? জন্ম হয়েছে কয়বার? মরণ কয়বার? জীবন দিয়েছেন কে? মরণ দেবেন কে? রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আমাদেরকে দান করেছেন। আবার সেই আল্লাহ তাআলাই বলছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে তোমাদের রিজিক দান করেছি, তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি সবকিছু দান করেছি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখন কিনে নিতে চাই। কি করতে চাই বলেন? সবাই বলেন, কি করতে চাই? রব দিলেন ফিরি ফিরি, এখন কিভাবে নিতে চান? কিনে নিতে চান। কিভাবে কিনে নিতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমাদের জান এবং মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করতে রাজি আছি না নাই? বলেন
সবাই বলেন আছি না নাই? জীবন যখন দিতে হবে, এই জীবন যখন চলে যাবে, বেঁচে থাকার কোনো অপশন নাই, একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জীবনটা অনর্থক ভাবে বিলিয়ে না দিয়ে আমরা যদি রবের পথে জীবনটাকে বিলিয়ে দিতে পারি, রবের পথে যদি জীবনটা জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিতে পারি, তাহলে আমাদের মতো সৌভাগ্যবান জাতি আর হতে পারে না। ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করার জন্য, এই সমাজকে সুন্দর আলোর সমাজ তৈরি করার জন্য আমাদেরকে সেই কাজ করার অগ্রাধিকার নিতে হবে। সেই কাজ করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াতগুলো যখন তিনি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া শুরু করলেন, এই হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে তৎকালীন সময়ের কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে যখন বিভিন্ন রকম অফার দিয়ে তাকে বন্ধ করতে পারল না, বিভিন্ন রকম অফার দিয়ে যখন তাকে থামানো গেল না, তখন আবু জেহেল তার সমস্ত গোত্রের মানুষগুলোকে, প্রত্যেকটি গোত্র থেকে একজন একজন করে মানুষ নিয়ে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল। তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে রাতের আধারে প্রত্যেক গোত্র থেকে একটা করে যুবক হাজির হয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। রাতের আধারে হত্যা করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। রাতের আধারে তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন অন্য দেশে গিয়ে, মদিনার ভিতরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে দ্বীনের দাওয়াত প্রচার করে, দ্বীনের দাওয়াত দিয়ে সোনার সমাজ তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়াতলে যারা আছে, কোরআন যারা ভালোবাসে, কোরআনের সংস্পর্শে যারা আসে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে যায়। বলেন ঠিক কিনা? কোরআনের কাছে যেই যায়, কোরআন তাকে সোনার মানুষে পরিণত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিলেন, আবু জেহেল ঘোষণা করে দিল, ও সমাজের মানুষেরা, তোমরা আজকে থেকে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ যেতে পারবা না, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবা না। ঘোষণা হয়ে গেল রাতের আধারে দিনের বেলায় ঘোষণা দিয়ে দিল। এইবার মানুষগুলো সতর্ক হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপে। আবু জেহেলের ভয়ে কেউ নবীর কাছে যেতে চায় না। এদিকে যখন রাত্র গভীর হয়ে যায়, মজার বিষয় হলো আবু জেহেল নিজেই বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, আবু জেহেলের ভিতরে ছটফটানি ধরে যায়। সে চিন্তা করে, রাত গভীর হচ্ছে, কখন জানি ভোর হয়ে যায়, মুহাম্মাদের তেলাওয়াত তো শেষ হয়ে যাবে। এইভাবে করে রাত যখন অনেক গভীর হয়ে গেল, আবু জেহেল মনে মনে চিন্তা করে, এখন হয়তো সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, আর কেউ জেগে নাই। সে আস্তে করে উঠে চাদর মুড়ি দিয়ে নবীর দরবারে যাওয়ার জন্য রাস্তা ধরল। অন্ধকার রাতের ভিতরে টুকটুক করে রাস্তা দিয়ে যায়, মসজিদে নববীর কাছে হাজির হয়ে গেল। বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আবু জেহেল গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী তেলাওয়াত করছে, আবু জেহেল পিছন দিক থেকে দাঁড়িয়ে গিয়েছে। এইবার কিছুক্ষণ পর দেখে তার গায়ের সঙ্গে কার একটা ধাক্কা লেগে গেল। আবু জেহেল বলে, কে এদিকে এসেছে? পাশ থেকে তার খলিফা সাইবা উতবা দুই সাইড থেকে এসে হাজির হয়ে গেছে। আবু জেহেল বলে, তোমাদের এখানে কি কাজ? ডাক দিয়ে বলেন, এটা আমাদের কি কাজ সেটা পরের বিষয়, তুমি কেন এসেছো? আল্লাহু আকবার। তার
নেতা কর্মীরা হাজির হয়ে গেছে, তারা নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়েছে। এখান থেকে বোঝা যায় মানুষগুলো, সেই সমাজের মানুষগুলো কোরআনের প্রতি ঈমান আনত না একটা মাত্র কারণটা হলো তারা ঈমান আনত না একটাই কারণ, সেটা হলো তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য, ঠিক কিনা? এজন্য সময় একেবারে শেষ, সর্বশেষ 4 নাম্বার গুণ বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই ঈমান সত্যের উপরে, রবের উপরে ঈমান। 2 নাম্বার হলো আমলে সরে নির্ভেজাল আমল। 3 নাম্বার হলো হকের দাওয়াত। এই হকের দাওয়াত দেওয়ার সময় যদি আপনার প্রতি বাধা বিঘ্ন বিপদ আপদ বাধা মুসিবত চলে আসে, সেই কঠিন মুহূর্তে 4 নাম্বার গুণ আপনাকে 4 নাম্বার গুণ অর্জন করতে হবে, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যত বিপদ আপদ বাধা মুসিবত আসুক, কঠিন সময় ধৈর্য ধারণ করার দরকার আছে না? এজন্য আমার ভাইরা, গুণ থাকলো কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হলো রবের উপর ঈমান আনা। কি বলেন? সবাই বলেন 1 নাম্বার কি? আওয়াজ হচ্ছে না মুসলমান, আওয়াজ হচ্ছে না। 1 নাম্বার কি? সবাই বলেন, পিছনের ভাইরা বলছেন না। 1 নাম্বার কি? রবের উপর ঈমান আনা। 2 নাম্বার নির্ভেজাল আমল করা। 2 নাম্বার কি বলেন? সবাই বলেন। 3 নাম্বার হলো এই হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। 3 নাম্বার হকের দাওয়াত দেওয়া। 3 নাম্বার কি বলেন? সবাই বলেন। সর্বশেষ 4 নাম্বার ধৈর্য ধারণ করা। বিপদ আপদ বালা মুসিবতের সময় কি করা বলেন? ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।